আমরা কোনো শিশুর মৃত্যু সংবাদ শুনি, বিশেষ করে কোনো দুর্ঘটনা যখন ঘটে তখন আমাদেরকে ব্যথিত করে, আহত করে। তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই। আপনাদের এই কষ্টের সঙ্গে আমরা আছি। তারেক রহমান সাহেবের নির্দেশে মাইলস্টোন স্কুলে যে বিমান দুর্ঘটনা হয়েছে এবং তাতে যে 31 জন এখন পর্যন্ত আমরা জানি যে শিশু প্রাণ হারিয়েছে, তাদের মধ্যে আমাদের এই দুই ভাই আছেন এখানে আশপাশে। ভাইয়ের নাম মোহাম্মদ আবু সাইন, আপনার নাম মোহাম্মদ এনার হোসেন টুকু। তাদের সন্তানেরা চলে গেছে, তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই। আমরা শুধু এই কথা তাদেরকে বলতে এসেছি, পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি নিজেও এখন হাসপাতালে ভর্তি হয়েছে, আবার গত রাত্রেই অসুস্থ অবস্থায়, তিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি আমাকে বিশেষভাবে কালকে রাতে বলেছেন যে আপনি যাবেন, যে তাদেরকে আমাদের যে ব্যথা, আমাদের যে সংবেদনা, আমরা যে তাদের সঙ্গে আছি সেটা তাদেরকে জানাবেন। আমি সে কথা বলতেই আজকে এখানে এসেছি। এবং আমাদের এই শিশুদের আসলে যখনই আমরা কোনো শিশুর মৃত্যু সংবাদ শুনি, বিশেষ করে কোনো দুর্ঘটনা যখন ঘটে তখন আমাদেরকে ব্যথিত করে, আহত করে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আমরা সবসময় শিশুদেরকে মনে করি যে তারা আমাদের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, এই পরিবারের ভবিষ্যৎ। এই পরিবার তাদের যে ব্যথা, তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের কাছে নেই। আমরা শুধু তাদেরকে এটুকু জানাতে এসেছি যে আমরা আপনাদের এই কষ্টের সঙ্গে আমরা আছি, আমরা আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি, শেয়ার করে নেব। আপনারা আল্লাহর কাছে আমরা এই দোয়া করি আপনারা এই কষ্ট সহ্য করে দাঁড়াবেন এবং স্বাভাবিক জীবন যাপন করতে সক্ষম। এই দোয়া আমরা আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলার কাছে এই দোয়া করছি আল্লাহ তাআলা তাদেরকে যেন শাহাদাত দেন। একই সঙ্গে যারা আহত হয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করছেন। যেসব শহীদদের উদ্দেশ্যে এখানে যে সুনামধন্য মেহমান এসেছেন, আল্লাহ সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আলামিন ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলম নিঃস্ব এসেছেন, আল্লাহ এই সহ যত নেতা কর্মী আছেন, আল্লাহ সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। এরকম প্রত্যেকটা দুর্ঘটনার পাশে যারা দাঁড়াইতে পারে সেই তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন প্রত্যেকটা অসহায় মানুষের পাশে যারা তারা হাত বুলাইতে পারে এরকম তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন যেসব বাবারা মারা ছেলে সন্তান হারা, মাওলা তাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। ইয়া রাব্বুল আলামিন সারা বাংলাদেশের যত শিশুরা ফুলের মতন পবিত্র শিশুরা মামলা ঝরে গেছে, সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন।